আসসালামু আলাইকুম দর্শক, সুইটির সহজ রান্নায় ব্রেড কাস্টার্ড রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি সুইটি। আর এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ব্রেড। এখানে 4 পিস ব্রেড নিয়েছি আর এর চারপাশের যে অংশগুলো আছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি। চারপাশের অংশগুলো কেটে নেওয়া হয়ে গেলে এই ব্রেডটাকে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি সমানভাবে 4 ভাগ করার জন্য। আমি যে 4 পিস ব্রেড নিয়েছি 4 পিস ব্রেডকেই একই রকমভাবে কেটে তুলে নিয়েছি। ব্রেডের পিসগুলো আমি আলাদা একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এরপর একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে একটা ছোট চামচ দিয়ে নিয়েছি, এজন্য দুবার নিয়েছি, পরিমাণটা কিন্তু 1 টেবিল চামচই ছিল। এরপর দুধ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। দর্শক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে একেবারেই লো করে দিয়েছি। এরপর যে আমি ব্রেডগুলো পিস পিস করে রেখেছিলাম সেগুলো এখানে ভেজে নিচ্ছি। এগুলো দেবার পর কিন্তু খুব দেরি করা যাবে না, এগুলো খুব দ্রুতই ভাজা হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু দ্রুতই উল্টিয়ে ভেজে নিতে হবে। এভাবে লালচে করে ভেজে নিয়ে তারপর এটাকে আমি তুলে নিচ্ছি। যেগুলো আগে ভাজা হয়েছে সেগুলো আগে তুলে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে, সবগুলোই তুলে নিচ্ছি। এগুলো এখন সাইড করে রেখে দিচ্ছি। এরপর আরেকটা প্যান চুলাতে বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা একদমই কাঁচা নিয়েছি, এখনো জাল করিনি, এজন্য চুলাটাকে লো করে দিয়েছি। দুধটা হালকা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর তারপর দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, আমার কাছে 1/4 কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে। এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি এবং নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। দর্শক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক দেখতে পাচ্ছেন দুধ কিন্তু টকবক করে বলক উঠে জাল হচ্ছে এবং অলরেডি এটা যতটুকু আমি জাল করে নিতে চাই ততটুকু জাল হয়ে এসেছে। এখন যে কাস্টার্ড পাউডার আমি মিশিয়ে রেখেছি এটা একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেব। একটু নেড়েচেড়ে না নিলে এটা কিন্তু বাটির তলানিতে জমে যায়। দর্শক দেখতে পাচ্ছেন একটু একটু করে ঢেলে দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। এর ঘনত্বটা খুব বেশি করব না, একটুখানি পাতলাই হবে। দর্শক এর ঘনত্বটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে এটা 2 মিনিটের মতো টকবক করে জাল করে নিচ্ছি এবং এই অবস্থায় কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি। দর্শক এটা কিন্তু অলরেডি হয়ে এসেছে আর ঘনত্বটা তো দেখতেই পাচ্ছেন। যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে অনবরত নাড়ছি যাতে এর উপরে সর জমে না যায় এবং এই কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি যে ব্রেডগুলো ভেজে রেখেছি সেগুলো নিয়ে নিচ্ছি আর এই কাস্টার্ডটাকে এর উপরে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এগুলো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা অবস্থায় হলে হবে কি এই ব্রেডটা কিন্তু মুসমুসে থেকে যাবে, এটা নরম লাগবে না। আপনারা চাইলে এই ব্রেডগুলোকে একদম কড়াইতেই দিয়ে দিতে পারেন। কাস্টার্ডের যে কড়াইতে জাল করে নিয়েছি সেটাতেই দিয়ে দেওয়া যায়, আমি এটা আলাদাভাবেই নিয়ে দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি পেস্তা বাদাম দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এইভাবে ব্রেড কাস্টার্ড তৈরির অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।